আসসালামু আলাইকুম। আজকে আমরা এনভায়রনমেন্ট সেটআপ করব। গত পর্বে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে Elementor Atomic Designer আপনার ওয়েবসাইটে ইনস্টল করবেন। তো আমরা নেক্সট পর্বগুলোতে যাওয়ার আগে আমরা ১ম এ আমাদের এনভায়রনমেন্ট গুলো সেটআপ করব। এই কোর্সটা আমি যেহেতু Elementor এর অলরেডি একটা কোর্স করিয়েছি। আমাদের YouTube প্লেলিস্টে আপনারা গেলেই পাবেন। সো যেহেতু এটা নতুন একটা আপডেট Elementor Atomic ডিজাইন সিস্টেমের, এটা নতুন আপডেট হলো। এখানে অনেক বিষয়বস্তুগুলো আগের ভার্সনের মতোই থাকবে। আর যেহেতু এখনো এটা একদম লাইভ হয়নি বা অরিজিনাল ভার্সন আসে নাই। সো আমার রিকমেন্ড থাকবে অন্তত নেক্সট ৬ মাস ১ বছর আপনারা একদম প্রিভিয়াস যেই Elementor এর যে ভার্সন গুলো ছিল সেই ভার্সন দিয়ে আপনারা শুরু করুন। সেই ভার্সনটা যদি আপনারা খুব ভালোমতো বুঝেন তাহলে আমাদের এই প্লেলিস্টে বা আমাদের দেখানো ভিডিওগুলো আরো ইজিলি ক্যাচ করতে পারবেন। ভবিষ্যতে যদি কোনো একদম ফুললি যদি এরকম হয় যে অ্যাটমিক ডিজাইন সিস্টেম তারা ফুললি রিপ্লেস করে দিয়েছে তাহলে অবশ্যই আবারও পুনরায় একটা একদম বেসিক থেকে অ্যাডভান্স কোর্স আনবো যদি আপনাদের ইন্টারেস্ট থাকে। আর ইন্টারেস্ট থেকে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি ট্রাই করব একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের যখন ভবিষ্যতে অরিজিনাল ভার্সনের অ্যাটমিক ডিজাইন সিস্টেমের যদি ফুল এক্সিস্টিং যেই ফিচার গুলো আছে এগুলো যদি রিপ্লেস করে তারা অ্যাটমিক ডিজাইন সিস্টেমে নতুন যে ফিচার গুলো আছে সেগুলো আনে তাহলে আমি সেগুলো নিয়ে নতুন আরো একটা প্লেলিস্ট ক্রিয়েট করব। তো যাই হোক এই এনভায়রনমেন্ট সেটআপের জন্য আমরা এখানে প্রথমেই আমরা ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছি এখানে আমাদের একটা ওয়ার্ডপ্রেস এর আপডেট আছে। তো বাই দ্য ওয়ে আমি কিন্তু এর আগে দেখিয়েছিলাম যে কিভাবে আমাদের লোকাল সার্ভারে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ইনস্টল করতে পারেন। তো আমরা কিন্তু এখন সেই লোকাল সার্ভারে আছি কারণ একই ওই যে এটা বেটা ভার্সন এটা এখনো লাইভ ওয়েবসাইটে দেওয়ার মতো না। তো যাই হোক এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ওয়ার্ডপ্রেস এর আপডেট আছে। তো প্রথমেই আমরা এখান থেকে ওয়ার্ডপ্রেস এর আপডেট দিয়ে নেই। তো আপডেট দেওয়ার জন্য আমি সিম্পলি যেহেতু এখানে একটা মেসেজ আসছে সো আমি সিম্পলি ওখানে ক্লিক করে ফেললাম। ক্লিক করার পর আপডেট হয় নাই। এখানে এসে বলতেছে আমরা ম্যানুয়ালি আপডেট দিতে চাচ্ছি কিনা। আমরা এখানে একটা কাজ করব। এই আপডেটস এর এখানে চলে আসতে পারি বা এখানে যে ইন্টারফেসটা দেখাচ্ছে এখান থেকে আমরা ডিরেক্টলি আপডেট দিয়ে দিই। তো তার জন্য এখানে আমরা একটা কাজ করব যে আপডেট টু ওয়ার্ডপ্রেস ভার্সন আপডেট টু ভার্সন 6.9.4 সো আমার এখন এই ভার্সনটা আছে। আপনাদের ক্ষেত্রে অন্যান্য ভার্সন থাকতে পারে। আপনারা সেই ভার্সনটা আপডেট দিয়ে নেবেন। আর সবসময় রিকমেন্ড করি যতগুলো প্লাগইন এবং ওয়ার্ডপ্রেস এর থিমের যত আপডেটই আসুক না কেন সেগুলো দিয়ে নিবেন এবং আপডেট দেওয়ার পরে যদি আপনার প্রজেক্টটা একদম লাইভ প্রজেক্ট হয় তাহলে সাথে একটা ব্যাকআপ রেখে দিবেন। আর সবচেয়ে বেটার হয় যে আপনারা একটা করে আপডেট দেন, একটা করে প্লাগইন, একটা করে থিম আপডেট দিয়ে দেখেন যে আপনার ওয়েবসাইটে কোনো সমস্যা হচ্ছে কিনা। যদি সমস্যা হয় তাহলে ওই প্লাগইনটি আপনারা ডিঅ্যাক্টিভেট করে দিতে পারেন বা প্রিভিয়াস ভার্সনটা রাখতে পারেন। এই বিষয়বস্তুগুলো নিয়ে আমরা অন্য আরেকটা ভিডিও ক্রিয়েট করব না যেখানে আমরা এই ফ্যাসিলিটি গুলো দেখাবো। যেহেতু এটা শুধুমাত্র Elementor এর টিউটোরিয়াল বা Elementor এর প্লেলিস্ট দ্যাটস হোয়াই আমি এখানে শুধুমাত্র Elementor এর বিষয়বস্তু দেখাবো। আমি এখান থেকে প্রথমে আপডেট করে নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছি আমাদের ওয়ার্ডপ্রেসটা আপডেট হয়ে গিয়েছে। এখন আমরা আবারও ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ডের এখান থেকে আপডেটস এ যাব। গেলে আমরা দেখতে পাবো এখানে Elementor একটা নতুন আপডেট এসেছে এবং আমাদের যে এক্সিস্টিং যে ভার্সনটা সেটা হচ্ছে 3.35.6 এরপর নতুন যে ভার্সনটা সেটা হচ্ছে 3.35.7 সো এটা একদম ছোট একটা আপডেট। তো আমরা এটা দিয়ে নিতে পারি। তার জন্য আমরা এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আপডেট প্লাগইন বাটনে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাবো যে আমাদের এই Elementor ভার্সনের আপডেট প্রসেস গুলো শুরু হয়ে গিয়েছে এবং কিছুটা সময় নিয়ে আমাদের Elementor টি আপডেট হয়ে যাবে। তো দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের Elementor টা আপডেট হয়ে গিয়েছে। এখন আমরা একটা পেজ ক্রিয়েট করব। ফর এক্সাম্পল আমি এখানে পেজ ক্রিয়েট করার জন্য পেজেস এ যাব। যাওয়ার পর আমি নতুন ট্যাবে পেজটা ক্রিয়েট করতেছি বা আমাদের যে এক্সিস্টিং যে প্রিভিয়াস ভিডিওতে যে Elementor বা আমাদের প্রিভিয়াস যে ভিডিওতে যে অ্যাটমিক এডিটর পেজটি আছে সেই পেজে যাই। তো যাওয়ার জন্য আমি এখান থেকে এডিট উইথ Elementor ক্লিক করতে পারি। তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছি যে কিছুটা সময় নিয়ে আমাদের এই Elementor প্যানেলটি ওপেন হয়ে গিয়েছে। তো এখন আমরা এই ব্লকটাকে কেটে দিই। যে এক্সিস্টিং যে ব্লকগুলো আছে সেগুলোকে আপাতত কেটে দিই। কেটে দেওয়ার পর দেখতে পাচ্ছি যে আমাদের পেজটা কিছুটা এরকম দেখাচ্ছে। উপরে হেডিং দেখাচ্ছে বা হেডার দেখাচ্ছে, নিচে একটা কনটেন্ট দেখাচ্ছে। আমরা যদি এই জিনিসটা রিমুভ করতে চাই, ফর এক্সাম্পল আমরা যদি চাই যে আননেসেসারি যত বডিতে যত কনটেন্ট থাকুক না কেন সেগুলো যাতে রিমুভ হয়ে যায়। তো তার জন্য আমরা সিম্পলি সেটিংস এ যাবো যে পেজ সেটিংস। যাওয়ার পর এখান থেকে পেজ লেআউট আমরা Elementor ফুল উইডথ দিয়ে দিব। তো দেওয়ার পরে দেখতে পাচ্ছি যে আমাদের হেডার এবং ফুটার আছে বাট ওই আননেসেসারি যে কনটেন্ট গুলো ছিল সেগুলো কিন্তু আর নেই। এরপর এখানে আমরা দেখতে পাচ্ছি হেডারটাও কিন্তু কিছুটা চেঞ্জ হয়ে গিয়েছে। আমরা এখানে একটা কাজ করব, এটাকে পাবলিশ করে দিই। পাবলিশ করে দেওয়ার পর আমরা দেখি আসলে আমাদের কোন থিমটা ইনস্টল করা আছে। তো আমরা এখানে থিমসে যাবো, যে অ্যাপেন্স থেকে থিমসে যাবো। থিমসে গেলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের একদম বেসিক যে থিম সেটাই আছে 2025 এই থিমটা অ্যাক্টিভেট করা আছে। এখানে 2024 2023 এই দুইটা থিমও এখানে ইনস্টল করা আছে বাট এটা অ্যাক্টিভ করা নেই। তো আমাদের আসলে Elementor এর কাজ করার জন্য সবচেয়ে বেস্ট হয় যে Elementor কম্প্যাটেবল থিম ইউজ করা। সো আমরা এই প্রজেক্টে Elementor এর একটা ফ্রি থিম আছে যেটার নাম হচ্ছে হ্যালো থিম। হয়তো আপনারা এটা অনেকেই নাম শুনেছেন। তো আমরা এই হ্যালো থিমটা এখান থেকে ইনস্টল করব। তো ইনস্টল করার জন্য আমরা এখান থেকে এড থিমে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি হ্যালো থিম আছে। যদি আমরা এই থিমটা না পাই তাহলে আমরা এখানে সার্চ করব যে হ্যালো থিম। এখানে আমি হ্যালো থিম দিলাম।
হ্যালো থিম লিখে সার্চ করার পর এখানে দেখতে পাবো অনেক ধরনের থিম দেখাচ্ছে। বাট আমাদের যেটা লাগবে আমরা একটু নিচে যাই। হ্যালো থিম হবে না, এটা হবে হ্যালো এলিমেন্টর। হ্যালো এলিমেন্টর। তো হ্যালো এলিমেন্টর লিখে সার্চ করলে এখানে দেখব যে হ্যালো রিলেটেড অনেকগুলো থিম দেখাচ্ছে। বাট হ্যালো এলিমেন্টর লিখলে মেক্সিমাম টাইম একদম ফার্স্ট যে থিমটা আছে সেটাই দেখাবে। এখানে এই থিমটার নাম দেখতে পাচ্ছি হ্যালো এলিমেন্টর। আমরা যদি এটাতে ক্লিক করি, ক্লিক করলে আমরা এখানে দেখতে পাবো যে এটার ক্রিয়েটর কিন্তু এলিমেন্টর। ঠিক আছে? তো আমরা এটাকে ক্লোজ করে দিই। ক্লোজ করে আমরা এখান থেকে ইনস্টল বাটনে ক্লিক করি। তো ইনস্টল বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছি যে আমাদের এই থিমটি ইনস্টল হয়ে গিয়েছে। এখন আমরা এটা অ্যাক্টিভেট করব। অ্যাক্টিভেট করার জন্য আমরা সিম্পলি অ্যাক্টিভেট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছি যে আমাদের এই থিমটি অ্যাক্টিভেট হয়ে গিয়েছে। এখন আমরা আমাদের যে অ্যাটমিক এডিটর যে পেজটা আছে, যেটা আমরা এর আগের ভিডিওতে ক্রিয়েট করেছিলাম এবং আমরা এই ভিডিওতে এই পেজটা এলিমেন্টর ওপেন করেছিলাম। এই পেজটাকে এখন রিলোড দিব। রিলোড দিলে আমরা দেখতে পাবো যে উপরে যেই হেডার এবং ফুটার সবগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। কারণ এখন আমরা একদম কমপ্লিটলি নতুন থিম ইউজ করতেছি। এখন নতুন থিমের যেই ফিচার গুলো আছে বা নতুন থিমে যেভাবে ডিজাইন করা আছে একদম বেসিক, যদি এটা ডিজাইন বলা চলে না। তো যাই হোক, নতুন থিমের ফিচার অনুসারে কিন্তু এটা চলে এসেছে। তো এখন আমরা এখানে একটা ব্যাপার দেখতে পাচ্ছি। আমরা যদি একটু লেফটে যাই, এখানে দেখতে পাবো অ্যাটমিক এলিমেন্টর আছে। তো এখানে অ্যাটমিক এলিমেন্টরের আপাতত উইজেট আছে ১ টা ২ টা ৪ টা ৬ টা ৮ টা ১০ টা মাত্র উইজেট আছে। এরপর আমরা যদি একটু নিচে যাই, এখানে আমরা দেখতে পাবো লেআউট আছে, বেসিক আছে, প্রো যেই লেআউট গুলো ছিল সেগুলোও আছে। তো এখানে আমরা এগুলো কিন্তু দেখতে পাচ্ছি। দ্যাট মিনস এখানে কি বুঝতেছি বলেন তো? এখানে আমরা বুঝতেছি যে এই অ্যাটমিক এলিমেন্টস বা অ্যাটমিক ডিজাইন সিস্টেম কিন্তু প্রিভিয়াস যে এলিমেন্টরের যেই ফিচার গুলো ছিল, ফ্লেক্স বক্স, কন্টেইনার টাইপের যেই ফিচার বা উইজেট গুলো ছিল, সেই উইজেটের সাথে কিন্তু এখন কম্প্যাটেবল। এই ২ টা একটা আরেকটার সাথে একত্রে কাজ করতে পারবে। তো এটা যদি আমরা একটু দেখতে যাই, তার জন্য আমরা এখানে ধরেন প্রিভিয়াস যেই কন্টেইনারটা ছিল, প্রিভিয়াস ভার্সন যে কন্টেইনারটা ছিল, এই কন্টেইনারটাকে আমরা এখানে ড্র্যাগ করি। ড্র্যাগ করার পর আমরা আবারও এখান থেকে প্লাস আইকনে ক্লিক করি। প্লাস আইকনে ক্লিক করার পর আমরা এখানে অ্যাটমিক এলিমেন্টস এর যেকোনো একটা উইজেট আমরা এখানে নেই। লাইক আমি এখানে হেডিংটা নিলাম। তো হেডিংটা নিলে দেখেন এখানে কিন্তু আমাদের এই হেডিংটা কিন্তু এখানে সুন্দর মতোই দেখাচ্ছে এবং আমরা যদি এই হেডিং এ ক্লিক করি, এখানে আমরা এটার ইন্টারফেস নতুন যে ডিজাইন সিস্টেমের ওয়াইজ সেভাবেই আছে। খুবই ক্লিন। আশা করি এটা বুঝতে পারতেছেন। আমরা আরেকটা কাজ করি, এখান থেকে আমরা প্রিভিয়াস ভার্সনের যে হেডিং উইজেটটা ছিল, সেই উইজেটটা আমরা এখানে ড্র্যাগ করে নিয়ে আসি। নিয়ে আসার পরে দেখেন এখন কিন্তু আমরা যদি প্রিভিয়াস যে উইজেটটা ছিল বা প্রিভিয়াস ভার্সন যে উইজেটটা ছিল সেটা যদি সিলেক্ট করি, সিলেক্ট করলে দেখতে পাবো এটার ইন্টারফেস আগের মতোই আছে অ্যাজ ইউজুয়াল। বাট আমরা যদি নতুন উইজেটের দিকে যাই বা এটা সিলেক্ট করি, দেখেন এটা কতটা প্রিমিয়াম, কতটা এলিগেন্ট লাগতেছে, রাইট? মানে ২০২৬ এর অনুপাতে এটা কিন্তু একদম যাচ্ছে। হ্যাঁ? এখন আমরা এখানে দেখেন আমরা যদি এই উইজেটে যাই, আমরা জাস্ট এই উইজেটটা একটু দেখি। আমরা ভবিষ্যতে একটা করে ভিডিওতে দেখবো আরো ডিপলি, সমস্যা নেই। তো দেখেন প্রিভিয়াস উইজেটে কি আছে? এখানে কনটেন্ট ছিল, পরে এখানে স্টাইল ট্যাব ছিল, অ্যাডভান্স ট্যাব ছিল। বাট নতুন উইজেটে যদি আমরা যাই, এখানে দেখতে পাবো জেনারেল ট্যাব, এরপর স্টাইল ট্যাব আছে, বাট এখানে ইন্টারেকশন আছে, দেখছেন? এখানে কিন্তু আর অ্যাডভান্স ট্যাব নেই এবং ইন্টারেকশন ট্যাব কিন্তু একদম পুরাপুরি ফাঁকা। দ্যাট মিনস এখানে আমাদের কিছু ক্রিয়েট করতে পারবো বা কিছু ক্রিয়েট করার ওয়ে আছে। এখানে যা লাগবে সেগুলো আমরা ক্রিয়েট করে নিব। বাট স্টাইলে যদি যাই, এখানে আমরা দেখব অ্যাডভান্স এর যত ফিচার গুলো ছিল সবগুলোই কিন্তু এখানে চলে এসেছে। লাইক এখানে লেআউট আছে, লেআউটটা কি হবে সেই ধরনের লেআউট আছে। হ্যাঁ? এখানে স্পেসিং আছে, এই যে স্পেসিং আছে, স্পেসিং এরও কিন্তু অনেক রকমের ভেরিয়েশন আছে এবং ইন্টারফেসটা যদি দেখি, দেখেন টোটালটাই কিন্তু চেঞ্জ। আমরা যদি এখানে এই আইকনটাও দেখি, এটা দেখেন প্রিভিয়াস যে উইজেটটা ছিল সেটার আইকন টি দিয়ে, বাট নতুন যে উইজেটটা আছে সেটার আইকন কিন্তু এইচ দিয়ে। ইটস মেক সেন্স, রাইট? দ্যাট মিনস হেডিং এর শর্ট ফর্ম এইচ। সো এইচ আইকন দিয়ে এখানে করা আছে। তো আমরা যদি একটু আরো নিচে যাই, এখানে আমরা কাস্টম সিএসএস দেখবো, যেটা এর আগের যে ভার্সন গুলো আছিল, এর আগের ভার্সনের যে উইজেট গুলো ছিল সেখানে কিন্তু ওই যে অ্যাডভান্স এর আন্ডারে এই কাস্টম সিএসএস করার মতো অপশন দিত। বাট এখানে কিন্তু আমরা যে নতুন যে উইজেটটা দেখতে পাচ্ছি সেই উইজেটে কিন্তু একদম সবকিছু স্টাইলের আন্ডারে। এখানে ইফেক্টস বলেন, বর্ডার বলেন, ব্যাকগ্রাউন্ড বলেন, টাইপোগ্রাফি বলেন, সবকিছুই কিন্তু এখানে। এবং দেখেন টাইপোগ্রাফিরও কিন্তু একদম ডিজাইনটাও কিন্তু চেঞ্জ। এখানে টেক্সট কালার এড করার ফ্যাসিলিটিটাও পুরোপুরি চেঞ্জ। আমরা যে শো মোডে ক্লিক করি, এখানে দেখতে পাবো লাইন হাইট আছে, লাইন ডেকোরেশন আছে। দেখেন আগে কিন্তু খুবই জগা খিচুড়ির মতো ছিল। ছিল, আগেও ভালো ছিল। আগে লিস্ট আইটেমে ছিল, বাট এখন কিন্তু একদম আরো আমাদের ভালোমতো অ্যাক্সেস করার এবিলিটি তারা দিচ্ছে। সো এই ছিল বিষয়। এখন আমরা যদি একটা কাজ করব, যেহেতু আজকে আমরা এনভায়রনমেন্ট সেটআপ করব, তো এখানে আমি হালকা পাতলা আপনাদেরকে পরিচয় করিয়ে দিলাম। তো এখন যদি আমরা ডিপ ব্লকে যাই, ডিপ ব্লকেও দেখতে পাবো যে আমরা যদি ডিপ ব্লক চাই, যারা আমরা HTML CSS জানি তারা কিন্তু দেখতে পাবো যে আসলে এই ডিপ ব্লকের কাজটা কি। এখন কিন্তু আমরা এলিমেন্টরে সেই ডিপ ব্লক এড করতে পারবো। তাই আমরা একটা কাজ করি, আমরা এখানে ধরেন এখান থেকে আমরা একটা জাস্ট কিছুই না,
এখানে আমরা সরি এই উইজেট না, এটা আমি কেটে দেই। ডিলিট করে দিয়ে আমরা এখানে একটা কাজ করি। এই প্রিভিয়াস যে উইজেটটা ছিল হেডিং উইজেট, আমরা সেই হেডিং উইজেটটা আনি। তো দেখেন এটার কালারও কিন্তু একদম গ্লোবাল কালার থেকে পাচ্ছে। আমাদের কিন্তু আর নতুন করে নতুন যে উইজেট আছে সেটা কিন্তু আর গ্লোবাল কালার লাগতেছে না, বা নতুন অ্যাটমিক ডিজাইন সিস্টেমে অ্যাজ পার আই নো যে আমাদের আর আগের মতো একদম গ্লোবাল ফন্ট, গ্লোবাল কালার এগুলোর দরকার নেই। আমরা শুধুমাত্র কম্পোনেন্টস এর থ্রুতেই এই ম্যানেজ গুলো করতে পারবো। লাইক এক জায়গায় আমরা একটা ডিজাইন করব, একটা টেক্সট একটা ডিজাইন করব। সব জায়গায় আমরা যেখানেই লাগুক না কেন আমরা সেই ক্লাসটা এড করে দেব, দ্যাটস ইট। সে অটোমেটিক্যালি সেই ভাবে কিন্তু ওই যে ডিজাইনগুলো আমরা করেছিলাম সেগুলো কিন্তু নিয়ে নিবে। তো এখন আমরা এটাকে পাবলিশ করি। পাবলিশ করার পরে আমরা প্রিভিউতে যাই, বা এখান থেকে আমরা এটাকে কেটে দেই। কেটে দেওয়ার পর আমরা এখান থেকে ইন্সপেক্ট করি। তো ইন্সপেক্ট করলে এখানে আমরা একটু বড় করে দেখি, এখানে একটু বড় করি। বড় করলে আমরা এখানে দেখব যে দেখেন একটা হেডিং নেওয়ার জন্য তারা কি করেছে দেখেন। এখানে একটা WP পেজ কন্টেইনার নিয়েছে, এই div কন্টেইনার মধ্যে আরেকটা div কন্টেইনার নিয়েছে, তার মধ্যে econ inner একটা div নিয়েছে, তার মধ্যে আরেকটা div, সেই div এর মধ্যে তারপর h2 ট্যাগটা আছে। তো আমরা যদি একটা কাজ করি, এখানে আরেকটা উইজেট আমরা এখানে নেই। আমরা এটা কাজ করি, এটা নতুন একটা ট্যাবে ওপেন করি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। নতুন ট্যাবে এটা ওপেন করি। ওপেন করার পরে আমরা এখান থেকে আবারও এটাকে ইন্সপেক্ট করি। তো ইন্সপেক্ট করার পরে আমরা দেখতে পাচ্ছি এই দেখেন একটা হেডিং এড করার জন্য তারা কতগুলো আননেসেসারি ডিভ কিন্তু এড করেছিল। বাট আমরা যদি এখন এখান থেকে যাই, এখানে আমরা এড এলিমেন্টে যাই। যাওয়ার পরে আগে আমরা যেহেতু কন্টেইনার এড করতাম, এখন আমরা কন্টেইনার এড করব না। এখন কন্টেইনারের বদলে আমরা এখানে ফ্লেক্স বক্স ডিরেক্টলি এখানে এড করতে পারবো। তো ফ্লেক্স বক্স এড করার পরে এটা আমরা একটা সাইজ দেই। ফর এক্সাম্পল এটার উইডথটা কত হবে? এটা আমি আপাতত ধরেন এখান থেকে পার্সেন্টেজ আকারে দিচ্ছি, বা এখান থেকে আমরা পিক্সেল আকারেই দেই। ফর এক্সাম্পল আমি এটাতে ৭০০ দিই। তো এখানে দেখেন কতটা ফ্লেক্সিবল, রাইট? তো আমি এখানে ধরেন ১১৪০ দিলাম। এখন কিন্তু মোটামুটি সিমিলারই আছে। তো এখন আমরা ফ্লেক্স বক্সের মধ্যে আমরা একটা হেডিং নিই। নতুন যে উইজেটটা আছে সেটা নিই। তো দেখেন নতুন উইজেটে কিন্তু আরেকটা বিষয় লক্ষণীয়, যে যখন আমরা নতুন উইজেট এড করতেছি এখানে কিন্তু গ্লোবাল কালার কিন্তু এপ্লাই হচ্ছে না। এখানে বাই ডিফল্ট এলিমেন্টের গ্লোবাল কালার এরকম থাকে, ব্লুইশ কালার থাকে। যদি কোনো কিছু একদম না সেটআপ করে থাকেন, আমার মতো এরকম করে ইনস্টল করে থাকেন, তাহলে দেখবেন যে ব্লু কালার আছে। বাট যখন আমরা নতুন উইজেট নিচ্ছি সেটা কিন্তু বাই ডিফল্ট ব্ল্যাক হয়ে যাচ্ছে। দ্যাট মিনস এখানে কিন্তু গ্লোবাল যে কালারটা এপ্লাই করা ছিল, বা গ্লোবাল যে কালারটা এখানে ডিক্লেয়ার করা আছে সেটা কিন্তু এখানে এপ্লাই হচ্ছে না। তো যাক, এখন আমরা এটাকে পাবলিশ করি। পাবলিশ করার পর আমরা আরো একটা পেজ ওপেন করি। ওপেন করার পর এখন আমরা এই টাইটেলটাকে, নিজে যে সেকেন্ড যে টাইটেলটা আছে এটাকে আমরা ইন্সপেক্ট করি। ইন্সপেক্ট করার পরে দেখেন এখানে আমরা দেখতে পাবো এটা কিন্তু খুবই লোয়ার অ্যামাউন্ট এর কোড কিন্তু এখানে তারা জেনারেট করেছে। আমরা যদি যে প্রিভিয়াস টাইটেলে যাই তাহলে দেখতে পাবো যে প্রিভিয়াস টাইটেলের ডিপ কিন্তু এইটা। ঠিক আছে? এই ডিপটা কিন্তু একদম কলাপস করা আছে। তো আমরা এই ডিপটাকে যদি এক্সপান্ড করি এখানে দেখতে পাবো এই ডিপের মধ্যে আরেকটা ডিপ, এই আরেকটা ডিপের মধ্যে আরো একটা ডিপ, তারপর এখানে h2 যে ট্যাগটা আছে সেটা। বাট আমরা যখন এই যে সেকেন্ড টাইটেলটা এড করেছি ফ্লেক্স বক্সের থ্রুতে, তখন দেখেন কি হচ্ছে, এখানে জাস্ট একটা মাত্র ডিভ আছে যেটা হচ্ছে ফ্লেক্স বক্স। এরপর আমরা এটাকে এক্সপান্ড করার পর এখানে আমরা ডিরেক্টলি h2 ট্যাগ দেখতে পাচ্ছি। দেখছেন? দ্যাট মিনস আমাদের কোড করার বা আমাদের আননেসেসারি কোড জেনারেট হওয়ার সমস্যাটা কিন্তু অনেকটা সমাধান হয়েছে। আমি জানি না ভবিষ্যতে আরো কি হবে। আমরা যারা এলিমেন্টর ইউজ করি তাদের কিন্তু অনেক ধরনের প্রবলেম আমরা পড়তাম আগে, যে এলিমেন্টর সাইট বিল্ড করলে সেই সাইটটা খুবই স্লো হতো এবং সেই সাইটটাকে ফাস্ট করাটাও খুবই টাফ হয়ে যেত। বাট এখন দেখেন যেহেতু এখানে কোডও অনেকটা কম, দ্যাট মিনস সাইট স্পিডের দিক থেকে আশাবাদী যে অনেকটা ভালো সাপোর্ট পাবো, আগের তুলনায় অনেকটা ভালো পারফরম্যান্স দিবে। তো এই ছিল বিষয়। আশা করি কিছু কমন ফ্যাক্ট আপনারা বুঝতে পেরেছেন এবং এলিমেন্টের যেই বেসিক যেই পরিচিতিটা সেটা আপনারা বুঝতে পেরেছেন, যে অ্যাটমিক ডিজাইন সিস্টেমের বেসিক পরিচিতি, তাদের উইজেটের যে ডিফারেন্স গুলো সেগুলো আশা করি বুঝতে পেরেছেন। ভবিষ্যতে এরকম আরো অনেক ডিফারেন্স দেওয়ার ট্রাই করব এবং আরো ভালো নতুন প্রজেক্ট করে আমি আপনাদেরকে দেখানোর ট্রাই করব।